হ্যালো গাইজ, এখন আমি দেখাবো আসলে ফ্ল্যাশ ড্রয়ারে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে আর কিভাবে কাজ করতে হবে। তো এর জন্য আমাদেরকে প্রথমত লাগবে একটি অ্যাপস, এটি হচ্ছে আইসল্যান্ড। এই আইসল্যান্ড এটা ইনস্টল দিয়ে নিতে হবে। তো আমার ইনস্টল দেওয়া আছে, এখান থেকে এই আইসল্যান্ড আমি এটা ওপেন করব। ওপেন করার পর এখানে একটু নিচে নামলে অ্যাকসেপ্ট করতে হবে। এরপর এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, তো অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করতে হবে। এরপর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখান থেকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনাদের এমন আসবে, এখান থেকে মেইনল্যান্ড আর হচ্ছে আইসল্যান্ড এমন আসবে। আসার পরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনাদের যে মূল অ্যাপসের সেটিংটা আছে, যে আমার যেমন নিচ থেকে উপরে উঠালে এরকম আসতেছে অ্যাপসগুলো, এরকম আপনাদের যেখানে অ্যাপসগুলো আসবে যেভাবে, ওখানে দেখবেন দুটো অপশন হবে, একটা ওয়ার্ক, একটা হচ্ছে পার্সোনাল। ঠিক আছে, তো আমাদের মূলত কাজ করতে হবে এই ওয়ার্কের মধ্যে। যাবতীয় যত কাজ করবো সব এই ওয়ার্কের মধ্যে, পার্সোনালের মধ্যে কোনো কাজ হবে না আমাদের। তো এই ওয়ার্কের মধ্যে এবার এখানে যে প্লে স্টোর, এই প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে একটা জিমেইল অ্যাড করে নিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে, আমাদের একটা অ্যাকাউন্ট করে করার জন্য একটা করে জিমেল লাগবে। মানে একটা জিমেল দিয়ে শুধুমাত্র একটা অ্যাকাউন্টে করা যাবে। একটা অ্যাকাউন্ট হয়ে গেলে আবার অন্য জিমেল দিয়ে আবার অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে আমি আমার জিমেল অ্যাড করে নেব। তো আমি আমার জিমেল অ্যাড করব। তো আমি একটা জিমেল অ্যাড করে নেব। তো আমার জিমেল অ্যাড করা হয়ে গেছে। এবার আপনাদের এখানে প্লে স্টোরে নতুন একটা অ্যাকাউন্ট হয়ে গেল। আপনার পার্সোনালি একটা প্লে স্টোর থাকলো, এখানে ওয়ার্কের মধ্যে আরেকটা প্লে স্টোর থাকতেছে। তো এই ওয়ার্কের প্লে স্টোর থেকে এবার আপনাদেরকে নামাতে হবে টার্ন টু ট্যাপ। এই যে টার্ন টু ট্যাপ, এটা নামাইতে হবে। তো এটা ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল হয়ে গেলে এবার আপনাদেরকে জাস্ট একটা আইপি সেট করতে হবে। তো আইপিটা আমি নিজে দিয়ে দেব। তো আমি আইপিটা বের করে দিই। তো মনে করেন এটা আইপি। তো এখানে আছে আপনার দুইটা পার্ট, এখানে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করে এইখানে জাস্ট আইপিটা বসাই দেবেন, ইউজার নেমে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এই 1080 এটা কেটে দেবেন। কেটে দিয়ে এই সার্ভার পোর্ট এখানে 1080 বসাবেন। এরপর নিচের আইপি, এটা হচ্ছে আইপি। তো এটা কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর এখানে যে স্পেসটা থাকবে, স্পেসটা কেটে দেবেন। স্পেসটা কেটে দেওয়ার পর এই যে আইপিটা কপি করে নিলেন, ওইটা আবার সার্ভার আইপিতে বসিয়ে দেবেন। এরপর এখানে থাকতেছে আর দুইটা লাইন। তো উপরেরটা হচ্ছে আপনাদের ইউজার নেম আর নিচের লাইনটা হচ্ছে পাসওয়ার্ড। তো আমি নিচের লাইনটা কাট করে নেব। জাস্ট নিচের লাইনটা কাট করে নেওয়ার পর এখানে ইউজার নেমের সঙ্গে যে স্পেসটা থাকবে, এটা আপনাদেরকে কেটে দেওয়া লাগবে। কেটে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটা বসাই দেওয়া লাগবে। তো পাসওয়ার্ডটা বসাই দেবেন। দেওয়ার পর এখান থেকে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার পর এখানে ডন আস্ক, এখানে টিক মার্ক দেবেন। এরপর অ্যালাউ, এবার একটু ওয়েট করবেন, কানেক্ট হবে। কানেক্ট হয়ে গেলে এরকম ডিসকানেক্ট লেখা আসবে। তো এখন আমাদের আইপি কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে আবার ওয়ার্কে যেতে হবে। এখানে গিয়ে এই যে প্লে স্টোরটা আছে, এই প্লে স্টোরটা আপনাদেরকে চাপে ধরে থাকবেন। এখানে অ্যাপ ইনফোতে যেতে হবে। আর যাদের এইভাবে চাপে ধরে থাকে অ্যাপ ইনফো আসবে না, তাদেরকে আপনার ফোনের সেটিংয়ে গিয়ে এটা করতে হবে। তো এরপর এখান থেকে এই প্লে স্টোরে স্টোরেজ ইউজ এখানে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে এই ক্লিয়ার ডাটা করতে হবে। তো আমি ক্লিয়ার ডাটা করে নিলাম। এরপর আবার ওয়ার্কে যাইতে হবে। ওয়ার্কে গিয়ে এবার আপনাদেরকে ক্রোমে যাইতে হবে। তো আমি ক্রোমে গেলাম। এবার এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ।
এরপর এখান থেকে নো থ্যাঙ্কস। এরপর এখানে একটা নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে এখানে সার্চ করবেন ফ্ল্যাশ রেওয়ার্ড, FLASHREWARD, এটা সার্চ করবেন। সার্চ করে দেখবেন এই যে এই অপশনটা, এটা কোথায় আছে, এটা আসার পর এখান থেকে এই ইনস্টল লেখা, এই ইনস্টলে ক্লিক করতে হবে। তো ইনস্টলে ক্লিক করতে হবে। এরপর এখানে একটু লোডিং নেবে। একটু ওয়েট করবেন। যদি আপনাদের এরকম প্লে স্টোরে নিয়ে যায়, ওই ইনস্টলে ক্লিক করার পরে যদি আপনাদেরকে নর্মালি প্লে স্টোরে নিয়ে যায়, তাহলে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাবেন। এইভাবে ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখান থেকে প্লে স্টোরটা কেটে দেবেন, দেওয়ার পর এখান থেকে আবার ক্রোমে যাবেন, যাওয়ার পর আবার এই সেমভাবে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করবেন, আবার একটু লোড নেবে, নেওয়ার পর আবার যদি প্লে স্টোরে যায় তো আবার এখান থেকে কেটে দেবেন, দেওয়ার পর আবার এই ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে আবার ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করে যখন এইরকম আসবে আপনাদের সামনে, সেম আমার স্ক্রিনে এখন যেরকম আছে এরকম আনতে হবে। এইরকম নিয়ে আসার পর এখান থেকে ইনস্টল করতে হবে। মানে আমাদের মেন টার্গেট থাকবে আমাদেরকে পুরোটাই ক্রোম থেকে ইনস্টল করতে হবে, প্লে স্টোরে ইনস্টলে ক্লিক করা যাবে না। তো এখান থেকে ইনস্টল দেবেন, একটু ওয়েট করবেন ইনস্টল হওয়া পর্যন্ত। যদি এখানে আপনাদের লোড নেয় তো আপনারা করতে পারেন এখানে গিয়ে আইপিটা অফ করে দিতে পারেন, আইপিটা অফ করে দেবেন। দেওয়ার পর আবার এখান থেকে ক্রোমে আসবেন, ক্রোমে আসার পর আবার ইনস্টলে ক্লিক করবেন, দেখবেন যে এটা ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হয়ে গেলে সেমভাবে আবার ব্যাকগ্রাউন্ড থেকে আবার এই টান্টু ট্যাব অ্যাপস থেকে আবার আইপিটা কানেক্ট দেবেন। আইপিটা কানেক্ট হয়ে গেলে সেমভাবে আবার ওয়ার্কে যাবেন, ওয়ার্কে গিয়ে যে এখানে যে ফ্ল্যাশ ডট এখান থেকে ওপেন করবেন। এখানে একটু ব্ল্যাক হয়ে থাকবে, মানে এই ফ্ল্যাশ ডটে ঢোকার সময় একটু লোড নেবে, তো এখানে একটু ওয়েট করতে হবে। এরপর এখানে আপনাদের লোডিং হবে। এখান থেকে সাইন আপ উইথ গুগল, এটা দিয়ে সাইন আপ করতে হবে। তো এখানে একটা ক্লিক দিবেন। একটু ওয়েট করবেন, লোড নেবে পেজটা। এরপর এখান থেকে এই জিমেলটাই ক্লিক দিতে হবে। এবার আবারও কিছুক্ষণ টাইম নেবে। এরপর এখানে আপনাদের ডেট অফ বার্থ বসাতে হবে। তো আমি আমার ইচ্ছা মতো ডেট অফ বার্থ দিয়ে নেব। প্রথমে অবশ্যই মান্থ দিতে হবে, প্রথমে দিন দেওয়া যাবে না। এরপর দিন দিবেন, দেওয়ার পর এখানে ইচ্ছা মতো একটা সাল দিয়ে নেবেন। তো সবসময় চেষ্টা করবেন 1980 থেকে 90-এর মধ্যে দেওয়ার জন্য। তো আমি 1986 দিয়ে দিলাম। এরপর জেন্ডার দেবেন ইচ্ছা মতো। এরপর জিপ কোডও ইচ্ছা মতো দিয়ে নেবেন। ইচ্ছা মতো বলতে ইউএসের যে কোনো জিপ কোড দিলেই হবে। তো আমি 85005 দিলাম, আপনারাও দিতে পারেন, ব্যাপার না। এরপর এখান থেকে টিক মার্ক দিয়ে কন্টিনিউ। এরপর এখানে একটু ওয়েট করতে হবে, পেজটা লোড না পর্যন্ত ওয়েট করুন। এরপর এখান থেকে গেট স্টার্ট, এরপর এখানে প্রথম চ্যাটটা দিতে হবে। প্রথম চ্যাটটা দেওয়ার পর নেক্সট, নেক্সট করার পর এখান থেকে দিস মান্থ এটা দিতে হবে, দেওয়ার পরে নেক্সট। এরপর ওপেন এটা দিয়ে নেক্সট ফিনিশ, তারপর এখানে রেডি টু স্টার্ট আর্নিং। এরপর এখানে গ্যারান্টি ক্লিক করতে হবে। তো গ্যারান্টি ক্লিক করবেন। গ্যারান্টি ক্লিক করার পর আপনাদেরকে এইখানে নিয়ে আসবে।
এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন এটা পার্সোনাল, এটা ওয়ার্কের মধ্যে আছেন। তো এখান থেকে ওয়ার্কের মধ্যে ফ্ল্যাশ টাওয়ারে যেতে হবে, যাওয়ার পর এখানে পারমিশন দেওয়া লাগবে। দিয়ে একটা জিনিস মাথায় রাখেন, এবার এখানে আপনাদেরকে আবার এইভাবে ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, এইভাবে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখান থেকে ফ্ল্যাশ টাওয়ারে ঢুকতে হবে, ফ্ল্যাশ টাওয়ারে ঢুকে আবার ইনস্ট্যান্ট গ্যারান্টি ক্লিক করতে হবে, যে ঢুকেই ইনস্ট্যান্ট গ্যারান্টি ক্লিক করতে হবে। গ্যারান্টি ক্লিক করলে আবার এখানে নিয়ে আসবে। এখান থেকে নর্মালি আপনারা আবার ব্যাকগ্রাউন্ডে গিয়ে ফ্ল্যাশ টাওয়ার ওপেন করবেন। তো আপনাদের সামনে যদি এরকম পেজ আসে তাহলে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা এখন এই অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। আর যদি এরকম না আসে, একবারে হোম পেজে নিয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টে হয়নি, তখন আবার নতুন করে করতে হবে। তো এখান থেকে যে কোনো দুইটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমি এটা ইনস্টল করবো, ডাইস ড্রিম। তো ইনস্টল। তো আপনাদের নেট স্পিড যত ভালো হবে, তত আপনাদের কাজটা আগাবে, মানে আপনাদের তত দ্রুত কমপ্লিট করতে পারবেন। আর অবশ্যই ওয়াইফাই লাগবে, কারণ অ্যাপসগুলো অনেক এমবির অ্যাপস, এগুলো ইনস্টল দিতে এমবি অনেক খরচ হবে, যে জন্য আপনাদের ওয়াইফাই লাগবে। এরপর এখান থেকে ইনস্টল করবেন, একটু ওয়েট। এরপর এটা কন্টিনিউ করতে হবে, যদি এরকম আসে আপনাদের অপশন তাহলে কন্টিনিউ করতে হবে। এরপর এখান থেকে এটা স্কিপ করে দিতে হবে, স্কিপ করে দিলে আপনাদের ইনস্টল হওয়া শুরু হবে। তো এখন আবার ইনস্টল হওয়া পর্যন্ত ওয়েট করবেন। আমার ইনস্টল হয়ে গেছে। এরপর আবার সেমভাবে ব্যাকগ্রাউন্ডে যাবেন, ব্যাকগ্রাউন্ড থেকে ফ্ল্যাশ টাওয়ারে যাবেন। ফ্ল্যাশ টাওয়ারে গেলে দেখেন আমার এটা ইনস্টল হয়ে গেছে, এখানে টিক মার্ক উঠছে। তো সেমভাবে আবার যে কোনো একটা ইনস্টল দিতে হবে আরেকটা। তো আমি WGT গোল্ড দেবো, এটা ইনস্টল দিলাম। এখান থেকে ইনস্টল দিয়ে নেব। ইনস্টল হয়ে গেছে। এবার এখান থেকে আবার এই ফ্ল্যাশ টাওয়ারে যাব। গেলে আপনাদের এটা আসবে ইওর অ্যাপস, এরপর এখানে কন্টিনিউ। তো এখান থেকে কন্টিনিউ করতে হবে, করলে আপনাদের এই মূল হোম পেজে নিয়ে আসলো। তো আপনাদের অ্যাকাউন্ট করার সময় আমি যে পেজটার কথা বললাম, ওই পেজটা না আসে যদি ডাইরেক্ট এখানে নিয়ে আসে, তাহলে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টে হয়নি, তখন আবার নতুন করে সব কিছু প্রথম থেকে করতে হবে। আর যদি ওই দুটো অ্যাপস ইনস্টলের অপশনটা চলে আসে, তাহলে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টে হয়ে গেছে। তো এখানে একটু লোড নেবে, ওয়েট করবেন। তো এবার এখান থেকে লোড হয়ে গেলে, লোডিং নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে গেমস যে অপশনটা আছে, যে এখানে দেখেন ব্রাউজার চ্যানেল, এই ব্রাউজার চ্যানেলের প্রথম অপশনটায় প্রথম আইকনটা হচ্ছে গেমস, এই গেমসে যাবেন। তো আমার এই গেমসে যাবেন। গেমসে যাওয়ার পর এখানে দেখেন এই কয়েন মাস্টার, এই যে এটা কয়েন মাস্টার, এই কয়েন মাস্টার 4000 কয়েন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন প্লে কয়েন মাস্টার, এই প্লে কয়েন মাস্টারে ক্লিক করবেন। এই প্লে কয়েন মাস্টারে ক্লিক করলে আপনাদেরকে অটোমেটিক্যালি প্লে স্টোরে নিয়ে যাবে। তো আমি ক্লিক করছি, আমাকে এখন প্লে স্টোরে নিয়ে যাবে।
আমার একটু নেট প্রবলেম, যার জন্য লোড হতে টাইম নিচ্ছে। নেট যত ভালো হবে তত আপনাদের কাজটা দ্রুত হবে। এরপর এখান থেকে এটা ইনস্টল করতে হবে। তো আমার এটা ইনস্টল হয়ে গেছে। এবার এখান থেকে আবার ফ্ল্যাশ ড্রাইভে যেতে হবে। ফ্ল্যাশ ড্রাইভে গিয়ে এই যে নিচে দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে যেতে হবে। তো আমি প্রোফাইলে যাব। এরপর এখানে একটা রিফ্রেশ দিতে হবে। তো রিফ্রেশ হয়ে গেলে এখানে দেখেন কয়েন মাস্টার চলে আসছে। তো এবার এই কয়েন মাস্টারে ক্লিক করতে হবে। তো ক্লিক করবেন, কয়েন মাস্টার ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনাদের এই কয়েন মাস্টার যে গেমসটা আছে এটা ওপেন হয়ে যাবে। আর আমাদের মূলত এই কয়েন মাস্টার গেমসটাই খেলতে হবে। এই কয়েন মাস্টার গেমসটা খেলে 5 ভিলেজ কমপ্লিট করলে আমাদের উইথড্র দেওয়ার একটা অ্যামাউন্ট হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি কীভাবে খেলবেন এটা। এই প্রথম অবস্থায় আপনাদের এই কয়েন মাসে ঢুকতে অনেক টাইম লাগবে। 4-5 মিনিটও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে, বা 2-1 মিনিটের মধ্যেও ঢুকতে পারে। 10 মিনিট লাগবে না, 3-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। যদি এরকম কানেকশন লস্ট আসে তাহলে আপনারা এখান থেকে রিট্রাই করবেন। এখান থেকে রিট্রাই করবেন। এরপর আবার একটু ওয়েট করবেন। আবার কানেকশন লস্ট আসলে আবার রিট্রাই করবেন। এইভাবে যদি রিট্রাই আসতেই থাকে তো 5-6 বার রিট্রাই করবেন। তো আমার এইদিকে অলরেডি 2 বার হয়ে গেছে রিট্রাই দেওয়া, 3 বার হয়ে গেল। আবারও রিট্রাই দেব। তো এইরকম রিট্রাই দেওয়ার পরে যদি আপনাদের রিট্রাই আসতেই থাকে তাহলে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আবার সেমভাবে ফ্ল্যাশ ড্রাইভে যাবেন, গিয়ে প্রোফাইলে গিয়ে রিফ্রেশ দেবেন। সিদ্ধান্ত কাজ কমপ্লিট। এরপর এখানে রিফ্রেশ দেবেন আবার সেমভাবে প্রোফাইলে। আবারও এখানে পেন্ডিং আছে। আমাদের মেন টার্গেট এখানে স্টার্ট লেখা উঠাই নিতে হবে। ঠিক আছে, তো আমি আবারও কয়েন মাস্টারে যাব। আর এই প্রবলেমটা সবথেকে বেশি হয় নেট স্পিড একটু খারাপ হলে। আমার আজকে ওয়াইফাইয়ের স্পিড একেবারেই খারাপ। তো আবারও ওয়েট করব। কয়েকবার রিট্রাই দেওয়ার পর আপনারা ওই ফ্ল্যাশ ড্রাইভে ওখানে গিয়ে দেখবেন, প্রোফাইলে রিফ্রেশ মারবেন। ওখানে কয়েন মাস্টারের সাইডে যে পেন্ডিং লেখাটা আছে ওখানে আপনাদের স্টার্ট লেখা উঠবে। আর যদি স্টার্ট লেখা কোনো কারণে না ওঠে, যদি পেন্ডিংয়ে থাকে, অনেক চেষ্টা করার পরে যদি পেন্ডিংয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টের প্রবলেম আছে। তাহলে এই কয়েন মাস্টার খেলে কোনো লাভ হবে না। তো অ্যাকাউন্টটা তখন নষ্ট হবে।
আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। আর ওখানে স্টার্ট লেখা উঠলে তখন আমরা এই কয়েন মাস্টার গেমটা খেলতে পারবো। তো আমার একটু আইপিটা অফ করে দিয়ে দেখি আমার হয় কি না। আর একটা জিনিস মাথায় রাখবেন, আইপি অফ করে কিন্তু ভুল করেও আপনাদের ফ্ল্যাশ ড্রাইভে ঢোকা যাবে না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে, একটু লেট হবে না, সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। তো এটা সবসময় মাথায় রাখতে হবে, ভুল করেও আইপি অফ রেখে ফ্ল্যাশ ড্রাইভে ঢোকা যাবে না। তো আপনাদের এইরকম আসবে, কয়েন মাস্টারে এইরকম আসবে, মানে ট্রাই এগেন করতে করতে এইরকম আসবে, কনফার্ম লেখা আসবে। তো এখান থেকে কনফার্ম করতে হবে, কনফার্ম করে এখান থেকে এই যে প্লে অ্যাজ গেস্ট এটাতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আবার প্লে অ্যাজ গেস্টে ক্লিক করবেন, করে একটু ওয়েট করতে হবে। তো আমি আরেকবার দেখি ট্রাই করে যে আইপি কানেক্ট করে ফ্ল্যাশ ড্রাইভে ঢুকে দেখি আমার স্টার্ট লেখা উঠছে কি না। তো আইপি কানেক্ট হয়ে গেলে এবার ফ্ল্যাশ ড্রাইভে যাব, গিয়ে প্রোফাইলে গিয়ে রিফ্রেশ মারবো। এই দেখেন এবার কিন্তু আমার স্টার্ট লেখা উঠছে। তো এটা লক্ষ্য রাখবেন, এখানে যদি স্টার্ট লেখা ওঠে তাহলে আমাদের গেমটা খেললে কয়েন অ্যাড হবে। আর যদি এখানে স্টার্ট লেখা না ওঠে, এগুলো যেমন পেন্ডিং আছে, এখানেও যদি পেন্ডিং থাকতো তাহলে আমার ওই কয়েন মাস্টার খেললেও কিন্তু আমার কোনো লাভ হতো না, কোনো কয়েনে আমি পাইতাম না। তো এখানে স্টার্ট লেখা উঠছে, তো এবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাবেন, গিয়ে এখান থেকে ফ্ল্যাশ ড্রাইভটা একেবারে কেটে দেবেন, আউট করে দেবেন। আউট করে দেওয়ার পর এখান থেকে আইপিটাও অফ করে দেবেন, আইপিটা অফ করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে কয়েন মাস্টারটাও কেটে দেবেন। দেওয়ার পরে আপনারা আবার এই ওয়ার্কে যাবেন, ওয়ার্কে গিয়ে এখান থেকে এই কয়েন মাস্টারটা ওপেন করবেন। তো এখান থেকে এই আবার গেস্টে যাবেন। আপনাদেরকে কিন্তু এখন যখনই খেলবেন কয়েন মাস্টার তখন এই ওয়ার্কে থেকেই ঢুকলেই হবে, আর ফ্ল্যাশ ড্রাইভে ঢোকা লাগবে না। তো এখান থেকে আবার প্লে অ্যাজ গেস্ট, প্রথমবার ঢুকতে একটু টাইম লাগে এই কয়েন মাস্টারে। আমার হয়তো বা ওয়াইফাই স্পিড খারাপ জন্য ঢুকতেছে না। তো আপনাদেরকে আমি আমার ক্যামেরা দিয়ে আমি আরও দুইটা ফোনে কাজ করতেছি, এই দুটা ফোনে একটু দেখাই। এই দেখেন আমি কিন্তু একসাথে তিনটা ফোনে কাজ করি। তো এই দুটা ফোনে কাজ করতেছি, এখানে দেখেন এটাতে দেখায় প্রথমে, এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এই দেখেন এখানে এটা কিন্তু আমার এই যে এখানে এখানে দেখেন ভিলেজ 6, এখানে আপনাদের ভিলেজ 5 পর্যন্ত কমপ্লিট করতে হবে। ভিলেজ 5 কমপ্লিট করে 6-এ আসলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার এই অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে, আমার 5টা ভিলেজ আমি কমপ্লিট করলাম মাত্র। তো এখন আপনাদেরকে আমি ফ্ল্যাশ ড্রাইভে ঢুকে দেখাই। আইপি কানেক্ট করবো প্রথমে, আইপি কানেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে ফ্ল্যাশ ড্রাইভে যাব, সেমভাবে ওখানে ফ্ল্যাশ ড্রাইভে যাচ্ছে, এটাতে দেখাই। এ দেখেন এটা কিন্তু আমার 5 নম্বর ভিলেজ রানিং, ঠিক আছে, 5 নম্বর ভিলেজ রানিং।
তো আমার কয়েন আছে ১,৩,৬৯,২০০। তো আমি এখন বাড়ি বানাই নেবো। এটা কিন্তু আমার ফ্ল্যাশ রডে ঢুকতেছে। তো আমি এটা বাড়িগুলো বানাই নিই, কয়েন যেহেতু আছে। দেন বাড়ি বানানোর সিস্টেমটা দেখেন। তো এই দেখেন আমার কিন্তু কয়েন শেষ হয়ে গেছে, বাড়িগুলো আর বানাতে পারতেছি না। আমার টোটাল 25টা বাড়ি এখানে আপগ্রেড করতে হবে, তার মধ্যে কেবল আমার হয়েছে 17টা। তো আমার কয়েন শেষ। এখন কয়েন কীভাবে পাবো? এখন ওপরে যেতে হবে, গিয়ে এখানে এই যে স্পিন যে অপশনটা, এখানে স্পিন করতে হবে। স্পিন করলে এই দেখেন, স্পিন করলে এখানে আপনাদের কয়েন বাড়বে। স্পিন করলে এখান থেকে এই যে 1 লাখ এখানে কয়েন বাড়বে আপনাদের। এই দেখেন 3 লক্ষ কয়েন হয়ে গেল। আবার সেমভাবে এখানে স্পিন করতে হবে, অথবা এখানে চাপে ধরে থাকলে অটোমেটিক এটা চলতেই থাকবে। এখন স্পিন যখন শুধু হাতে ধরানোর দরকার তখনই শুধু ধরাতে হবে, ঠিক আছে? তো এইভাবেই বানাইতে মূলত কাজগুলো করতে হবে। আর এখানে দেখেন আমার 7 ভিলেজ কমপ্লিট করার জন্য দেখেন কয়েন কিন্তু দিচ্ছে আমার এই ফ্ল্যাশ রিওয়ার্ডে। কয়েন মাস্টারে গেম খেলতে হবে, এখানে আপনার হচ্ছে ফ্ল্যাশ রিওয়ার্ডে কয়েনগুলো অ্যাড হবে। দেখেন কয়েনগুলো কিন্তু অ্যাড হওয়া শুরু হয়েছে আমার। দেখেন কয়েন কিন্তু অ্যাড হওয়া শুরু হয়েছে। 2900 কয়েন হয়ে গেছে, ছিল আমার 2100 কয়েন, হয়ে গেছে 2900 কয়েন। আমাদের দরকার এই যে উইথড্র করার জন্য আমাদের দরকার হবে তো টোটাল 5000 কয়েন লাগবে, এই যে রিডম ফর 5000 কয়েন। তো আমাদের আরও 2100 কয়েন শর্ট আছে। তো এর জন্য আমাদের এই কয়েন মাস্টার একটা খাবার কিনতে হয়। একটা খাবার কিনলে হবে আপনার হচ্ছে টোটাল 4900 কয়েন। এবার আর 100 কয়েন আর একটা 1 মিনিটের কাজ আছে, ওই কাজটা করে 100 কয়েন নিতে হবে। নিলে 5000 কয়েন হলেই উইথড্র করতে পারবো। মানে এখন এটা আমার কমপ্লিট। এটাতে এখন হাইস্ট আর 5 মিনিটের মতো আমার টাইম দিতে হবে, মানে একটা পারচেস করতে হবে আর 1 মিনিটের একটা কাজ করতে হবে, তাহলে এই এখন একেবারে কমপ্লিট উইথড্র করতে পারবো। তো এখন আমি এটাতে দেখাই আমার ওয়াইফাই স্পিডটা, ওয়াইফাইটা অফ করে আমি ডাটা অন করি। এবার এখান থেকে আমি এই কয়েন মাস্টারে যাব, দেখি এবার ঢুকতে পারি কিনা ডাটা দিয়ে। গেম তো খেলতে যাচ্ছে, তাছাড়া টলও আছে, ভালোই টল করতে করছে না দাদা। না না আমার তো করতে পারি না আমি, তার জন্য গরিব মানুষ তো। এটা একদম গিফট করেছিল এক বন্ধু। দেখেন আমার কিন্তু ওয়াইফাই হয়তো বা স্লো ছিল, যার জন্য ঢুকতে পারিনি। ডাটা দিয়ে আমার ইনস্ট্যান্ট ঢুকে গেল। তো এখান থেকে এটা এখান থেকে খরচ করে দিতে হবে। খরচ করে দেওয়ার পর এখান থেকে এই যে হাতুড়িতে ক্লিক করতে হবে, পরে এখান থেকে এই বাইক ক্লিক করতে হবে। করলে এরপর এখানে আপনাদের ওকে করে এখানে যে সেভ অপশনটা আছে এখানে 2বার ক্লিক করতে হবে। যে 1বার 2বার ক্লিক করলে হয়ে গেল। এবার নিচে থেকে নামাতে হবে, টানে নামালে এবার এখানে স্পিন করতে হবে। এইভাবে টোটাল প্রথমে 17টা স্পিন করতে হবে। আমাদের কিন্তু কাজ এটাই, আমাদের কাজ আছে স্পিন করতে হবে। স্পিন করে কয়েন বাড়াতে হবে, আর ওই কয়েন দিয়ে নিচে এখানে স্পিন করতেই হবে। এখানে যে প্রথম লেভেলটাতে আপনাকে বলে দেবে কোথায় কী করতে হবে, ঠিক আছে? কীভাবে কাজটা করতে হবে এখানে শিখিয়ে দেবে। তো তারপরে আমিও বলে দিচ্ছি।
চলে আসলে যে কোনো একটা ক্লিক করা লাগবে, ঠিক আছে। এরপর ওকে, এবার আবারও স্পিন। এবার এরকম আসলে এখানে আপনাদের টোটাল 3টা খুঁজতে হবে, এখানে 3টাতে ক্লিক করতে হবে, যে কোনো 3টায়, ঠিক আছে, যে কোনো 3টায় ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে ওকে, এরপর আবার ক্লিক করতে হবে। এরপর এটা ওকে করে আবার এখানে আপনারা আরেকটা স্পিন করবেন, করে আবারও চাপে ধরে থাকবেন। এবার আর 2-3টা স্পিন মারবেন, 2-3টা স্পিন করবেন। যখন হয়ে যাবে 2-3টা স্পিন করা, দেখেন কিন্তু আপনার 50টা থেকে 45টা আছে, আর কিন্তু 45টা স্পিন আছে, আর 45টা স্পিন করলে আপনি কিন্তু আর স্পিন করতে পারবেন না। তো এখন কী করবেন, আপনাদের স্পিনগুলো থেকে কালেক্ট করবেন, এর জন্য নিচে নামবেন, নামার পরে আপনারা এখান থেকে ওয়ার্কের ক্রমে যাবেন, ঠিক আছে, ওয়ার্কের ক্রমে যাবেন। ওয়ার্কের ক্রমে গিয়ে এখানে সার্চ করবেন টুডে ফ্রি স্পিন কয়েন মাস্টার, এটা সার্চ করবেন। সার্চ করে এই যে উপরে ফ্রি গেম ট্রিপ যেটা আছে এটাতে ক্লিক দেবেন, তারপরে এই যে এখান থেকে এই কালেক্ট লেখাগুলো, এই কালেক্টে ক্লিক করবেন, গেমে ঢোকাবে, এগুলো কালেক্ট করবেন। এগুলো কালেক্ট করবেন। এক পাশ থেকে সবগুলো কালেক্ট করতে হবে, যতদূর পর্যন্ত কালেক্ট করা যাবে ততদূর পর্যন্ত কালেক্ট করে নিতে হবে। এরপর এখান থেকে সবগুলাই কালেক্ট করে নিতে হবে, যতগুলো আছে সবগুলোতেই কালেক্ট করতে হবে। এগুলো সব কালেক্ট করতে হবে। যখন দেখবেন আর দিচ্ছে না, তো মনে করবেন আরও 2-3টা নিচে থেকে আরও 2-3টা ট্রাই করবেন, যে দেয় কিনা। তো এখন কিন্তু আর দিবে না, ঠিক আছে, তো এখন আর দিবে না নিচেগুলোতে। এখন দেখেন এখানে কিন্তু পয়েন্ট হয়ে গেল টোটাল 72,87,000, আর এখানে স্পিন হচ্ছে 50টা এদিকে প্লাস নিচে আরও 225টা। তো এখন
এখানে আগে কয়েনগুলো দিয়ে বাড়ি বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু বেশি কয়েন হলে আবার আরেকজন অ্যাটাক দিয়ে আপনাদের কয়েনগুলো সব নিয়ে নেবে। এইভাবে সব বাড়ি বানিয়ে নেবেন। তো এখানে সব বাড়িগুলো বানিয়ে নেবেন। আপনাদের কয়েন থাকলে কিন্তু আরেকজন আবার অ্যাটাক দিয়ে কয়েনগুলো নিয়ে নেবে। তো এইভাবে বানাবেন সবগুলো বাড়ি যতক্ষণ পর্যন্ত কয়েন থাকবে। মানে কি বলবো, শায়রি মনে পড়ে গেল। না না থাক, না বলবো না, বলতাম যদি ফেসবুক আইডি লিংকটা দিতেন তাহলে। তো এখানে দেখেন আমার কিন্তু এক ভিলেজ কমপ্লিট হয়ে গেল। এইভাবে টোটাল 5টা ভিলেজ কমপ্লিট করতে হবে। তো এক ভিলেজ কমপ্লিট হয়ে আমার 2 ভিলেজে গেল। ঠিক আছে, দিবেন সেমভাবে নো করে দেবেন এগুলো দিয়ে আবার নিচে যাবেন। কয়েন যেহেতু আছে আবার বাড়ি বানিয়ে নেবেন। গেম তো খেলবে। হ্যাঁ, কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? দেখেন আমার কিন্তু কয়েন শেষ হয়ে গেছে। এখন কয়েন বাড়ানোর জন্য এখানে দেখেন ভিলেজ 2 20টা বাড়ি বানাতে হবে। তার মধ্যে আমরা 14টা বাড়ি বানানো হয়েছে। তো এখন এখানে আপনাদের করতে হবে যেটা, এখন উপরে যেতে হবে, উপরে গিয়ে আবার এই স্পিন করতে হবে। স্পিন করে করে আপনাদের এখানে আবার কয়েন বাড়াতে হবে। তো এইভাবে এখানে স্পিন করে কয়েন বাড়াবেন আর এখানে নিচে গিয়ে বাড়ি বানায় বানায় আপনারা লেভেল পার করবেন। এইভাবে 5টা ভিলেজ কমপ্লিট করতে হবে। মূলত কাজটা এইভাবে করতে হবে। আর আমি পরবর্তীতে আবার উইথড্রর ভিডিও বানিয়ে দেবো। আপাতত এই পর্যন্তই, ভালো থাকবেন। 50 বার বললাম মনে হয়।